হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আমি তো আজকে অনেক 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 ভালো আছি, কারণ আমি যাবো একটু ঘুরতে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়েছি। তো হ্যাঁ, যাবো একটু কলকাতায়। তো কলকাতার কোথায় যাব, কোথায় ঘুরবো কিছুই জানি না। তো যেখানেই যাই না যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি, বাট চুলটা বুঝতে পারছি না কি করব, খোপা করব না খুলবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, যাওয়ার সময় যাই হোক এটা করে নেব। টোটালি আমি রেডি, জাস্ট চুলটা ঠিক করলেই হয়ে যাবে। আর কলকাতায় যাও বলতে হঠাৎ করেই প্ল্যান। তো তন্ময় হঠাৎ আমাকে ফোন করে বলল যে বাবুকে একটু ঘুম পাড়িয়ে দাও, বিকেলের দিক করে আমরা কিন্তু কলকাতায় যাব ঘুরতে। তো আমাদের পাড়ার একটা দাদা যাচ্ছে, ওই দাদার গাড়ি করেই আমরা সবাই যাব। ওই দাদার পার্সোনাল কার আছে, তো ওনার গাড়িতেই আমরা যাব। তো চলো, ভিডিওটা যতটা যা পারবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর বাবুকে এখনও রেডি করিনি, কারণ ওর বাবা আসেনি। আর ওর বাবা এসে রেডি হবে যেহেতু, তখন ওকে একেবারে রেডি করে দেবো, নাহলে তো একেবারে ঘেমে স্নান করে যাবে। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যে আমার রাজপুত্র রেডি, ও দেখি একটু হাই করে দাও। আর ওই যে তন্ময় বেরোচ্ছে, ফাইনালি রেডি। তো চলো এখন যাওয়া যাক, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে যাদের সাথে যাব ওনারাও চলে এসেছেন। তো যে দাদাটার সাথে যাব ওই দাদাটার ওটা হচ্ছে মা, বুঝতেই পারছো, ওটা ওয়াইফ। আর এই যে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। তো তারপর একটু দাঁড়িয়ে থাকার পর দাদাও চলে এলো দাদার গাড়ি নিয়ে। তো এই গাড়িটা করেই যাব, আর এটা হচ্ছে দাদাটারই গাড়ি। তো এই দাদাটার সঙ্গে আমরা সবাই মিলে যাব। তো যাই হোক, তারপরে গাড়িতে উঠেও পড়েছি। জানি না কতক্ষণ যেতে লাগবে, বাট আমার না এই লং ড্রাইভ বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। মানে আমাকে যদি সারাদিন মানে কিছু খেতে না দিয়ে শুধু এরকম করে ঘুরতেও দেয়, আমি ভীষণ ভালোবাসি ঘুরতে। আমার ননদের বাড়ি কৃষ্ণনগর, জানো তো, ওখানে কেউ যেতে চায় না, মানে 7-8 ঘন্টার জার্নি বলে। কিন্তু আমার না অসাধারণ লাগে যেতে। আর এই দেখো, এই ব্রিজটা দিয়ে যাচ্ছি, এখানে তোমরা দক্ষিণেশ্বরের মন্দিরটাকে দেখতে পাবে। আমি যেহেতু একটু মিডিলে বসেছিলাম, ভালোভাবে ক্যামেরাটা করতে পারিনি, কিন্তু দাঁড়াও একটু পরেই দেখা যাবে, আমি করেছি, হালকা একটু দেখতে পাবে। তো দক্ষিণেশ্বরের এই যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছে, এখানেই এক্ষুনি মন্দিরটা দেখতে পাওয়া যাবে। তো সেই জন্যই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, জানো তো, ভীষণ ভালো লাগছিল যেতে। মানে সবাই বলে কতক্ষণে রাস্তা শেষ হবে, আর আমার যেন মনে হয় রাস্তা না শেষ হয়। দেখতে পাচ্ছ, ওই যে দেখো একটুখানি দেখতে পাওয়া যাচ্ছে দূরে, ওই যে দক্ষিণেশ্বরের মন্দির। তো দক্ষিণেশ্বর আমি অনেকবার গেছি, বিয়ের আগেও অনেকবার গেছি, আর বিয়ের পরেও গিয়েছিলাম। তো খুব সুন্দর লাগে মন্দিরটায় যেতে আমার। তো যাই হোক, এখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। অবশেষে আমরা চলে এসেছি। আর জানো তো, আসতে অনেকটা টাইম লেগে গিয়েছিল, আসলে রাস্তাটা একটু গোলমেলে, তাই একটু এদিক ওদিক হয়ে গিয়ে না অনেকটা টাইম চলে গিয়েছিল। আর দুঃখের বিষয়, আমরা যখন এসেছি তখন কিন্তু কাউন্টার বন্ধই হয়ে গেছে। এসেছি আমরা ইকো পার্কে, তোমাদেরকে বলাই হয়নি। হ্যাঁ, এসেছি ইকো পার্কে। তো ইকো পার্কে যে রাইড ফাইডগুলো থাকে না, সেগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি টিকিট কাউন্টারটাও বন্ধ হয়ে গিয়েছিল। তো কিছুতেই ঢুকতে দেবে না। তো দাদা অনেক রিকোয়েস্ট করলো যে দেখুন এরকম সাথে বাচ্চারা আছে, ওদের জন্যই আসা। আর বাবুকে এদিকে দেখো, একা একাই হেঁটে যাচ্ছে, কারোর হাত ধরার প্রয়োজন নেই। ও তো খুব আনন্দ পেয়েছে, গাড়ি থেকে শুধু কতক্ষণে নামবে সেটাই ও ভাবছিল। যাই হোক, তো ঢুকতে দিচ্ছিলই না। তো বললো সিকিউরিটি আছে সামনে, সিকিউরিটির সাথে কথা বলে দেখুন যদি ঢুকতে দেয়। তো বলতে উনি বলেন যান, এক একজন করে ঢুকে যান। তো আমরা এক একজন করে ঢুকে এসেছি। তো টিকিট লাগেনি, জানো তো, আমাদের ইকো পার্কে ঢুকতে গেলে টিকিটটা কাটতে হয়, যেহেতু কাউন্টার বন্ধ হয়ে গেছিলো সেই জন্য আর কোনো টিকিট লাগেনি। তো এই দেখো, এখানে যে স্ট্যাচুগুলো করা আছে, শো যেগুলো করা আছে, তাজমহল, তারপর তোমার পিরামিড, হাজারদুয়ারি, সব কিছুই করা আছে। আমি একটু একটু করে ক্যাপচার করেছি তোমাদেরকে দেখাবো বলে। তো ভীষণ ভালো লাগছিলো, যেটুখানি ঘুরতে পেরেছি সেটুখানি অনেক ভালো। আমি এর আগে কখনো এখানে আসিনি, আমার কলকাতার সেভাবে কোনো জায়গায় ঘোরা হয়নি, কোনো কিছুই ঘোরা হয়নি বলতে গেলে। আমি এখনও পর্যন্ত ভিক্টোরিয়া বা সায়েন্স সিটি, বিড়লা প্ল্যানেটোরিয়াম, এগুলো কিছুতেই ঘুরিনি। তো যাওয়ার ইচ্ছে আছে, জানি না কবে হবে, এক এক করে হবে। তো ইকো পার্কে এসেছি, কিন্তু এতটা লেট হয়ে গিয়েছিলো বলে আমরা ঠিক করে সব কিছু দেখতেও পারিনি। মানে সব কিছুই বন্ধ হয়ে গিয়েছিলো, তবু ওই যেটুকুনি ঘুরেছি দেখেছি সব কিছু। তো এখানে এগুলো সব দেখছিলাম। মানে এত লাইট না, ভিডিওটাই দেখো, ভালো করে বুঝতেই পারা যাচ্ছে না কিছু। তো দাদাটা অনেক ছবি তুলেছে, আমাদেরকেও অনেক ছবি তুলে দিয়েছে এখানে।
তো বাবু তো খুব মজা করেছে এখানটা ঢুকে। আর মাঠটা অনেকটা বড় মাঠ যেহেতু, মানে ঘুরে বেরিয়ে খুব মজা করেছে, কাউকে হাতই ধরতে দিচ্ছিল না, ওনাকে একা একা ঘুরবে। তো এটা দেখো মোমো ভূত, সেই মোমো যখন উঠেছিল সেই মোমো ভূত এটা। তো যাই হোক, আমি একটুখানি ওকে বলছিলাম দেখো একটুখানি ভিডিও ক্যাপচার করে দাও, আমি একটা রিলস বানাবো, কিন্তু দেখো ভিডিওটা এমন এসেছে কিছু বুঝতেই পারা যাচ্ছে না। তো তন্ময় বললো বেকার করছো, কিছু বুঝতে পারা যাচ্ছে না। আর আমার দেখে দেখে বাবুও করছে দেখো পিছনেই। তো এমনিই ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করি, এটা কোনো আর রিলস বানানো যাবে না, কারণ যেহেতু একদমই বিচ্ছিরি, কিছু বুঝতে পারা যাচ্ছে না। তো সব কিছুই ঘুরলাম, শুধু একটু হাঁটা হলো বলতে পারো, সেভাবে কিছুই তো দেখা হলো না। শুনেছি মানে এখানে এসে শুনলাম যে ইকো পার্ক অনেক বড়, অনেক টাইম লাগে ঘুরতে, কিন্তু যেহেতু বন্ধ হয়ে গেছে আমরা সেভাবে কিছুই ঘুরতে পারলাম না। যাই হোক, পরে কোনো একবার যাব, তো গিয়ে ভালো করে ঘুরবো। আর এই দেখো ইনি তো হাঁটতেই পাচ্ছেন না, আর বয়স্ক মানুষ আর পারে। তো তারপরে ওখান থেকে মোমো খেয়ে আমরা একটু বেরিয়ে গেলাম। তো আসার সময় আমরা খুব এনজয় করেছি, গান, বৃষ্টি, সাথে গাড়ি, দারুণ মজা করেছি। তো তারপরে আমরা এই একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তো দেখো রেস্টুরেন্টটা সব বন্ধই হয়ে গেছে, দাদাটা ফোন করে বলেছিল বলে জাস্ট অর্ডারটা নিয়ে নিয়েছিল। দাদার সাথে যেহেতু খুব ভালো চেনা পরিচয় ছিল, তো সেই কারণেই অর্ডারটা নিয়েছিল, নাহলে এত রাতে অর্ডার নিত না। তো দাদা অর্ডার করেছিল ফিশ ফিঙ্গার, চাউমিন, মিক্সড চাউমিন, বাটার নান, পনির, আর সাথে ছিল চিলি চিকেন। তো হ্যাঁ, আবার কোল্ড ড্রিঙ্কসও ছিল, সোডাও ছিল। তো সব কিছু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়েছি। তো গাড়িতে অনেক মজা করলাম আসার সময়। যাওয়ার সময় কিন্তু আমরা অতটাই মজা করতেই পারিনি, যেহেতু মানে বৃষ্টিটা হয়নি। আর আসার সময় যেহেতু আমরা বৃষ্টি পেয়েছি, তো বৃষ্টির সাথে গাড়ি আর এই যে মিউজিক জাস্ট অসাধারণ লেগেছে। তো তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। যারা যারা এখনও আমার সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।